কাদা তারপর ভাঙ্গা কোনো কিছু মানে না সব জায়গায় দিয়ে যায় হলো ওই যে টিভিতে যাস না রেসিং কার ঠিক আছে এই দেখ কেমন চলে যায় তাই তো দেখতেছি। আর সন্ধিহান ওই স্নেহা তোর চ্যালেঞ্জ করছে তাই না? তবে আমার বিশ্বাস তুই এই চ্যালেঞ্জে জিতবি। আরে বাহ ওর মতো কত রেসারে হারাই দিলাম হ্যাঁ আমার এই গাড়ি লই গিয়ে গাড়ি যায় নাকি ওইসব গাড়ি কবে পিছে বলতে থাকবো আচ্ছা যাই হোক ট্রায়াল দিতেছি সব ঠিক তো ঠিকই আছে মনে হচ্ছে যাক চল যাই আর ট্রায়াল দিতে হইব আসল খেলা তো রেসার দিন হবে। হ্যালো গাইস, চলে আসলাম আবার সকাল সকাল অদ্ভুত টিভির পর্দায়। তো আপনারা ভালো করে জানেন আমি হচ্ছে জাতির অনুনু আপা। তো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আজকে আবার সকাল সকাল চলে আসলাম আমার লাইভে। তো জয়েন করলে আপনারা বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং কি আমার ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন। ও সরি 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 একদম পেয়ে গেছি। এই ভাইয়া ভাইয়া, এই যে ভাইয়া আপনি কি দিহান না? আমি বিহার ও মাই গড, এটা কি? এইটাই বুঝি রেসের গাড়ি। দেখেন দেখেন গাইস, এটা কিন্তু রেসের গাড়ি। সো আপনি দিহান তাই না? জি, আমি আপনি রেস করবেন? হ্যাঁ আমি রেস করব এটা আমার রেসের গাড়ি আচ্ছা ভাইয়া, কিছু মনে না করলে একটা কথা বলি। বলেন আপনি যে যে রেস করবেন, আপনার অনুভূতি কেমন? অনুভূতি হুম? আমার অনুভূতি আমি জিতবো এটাই অনুভূতি হ্যাঁ শিওর জিতবেন তো? আরে আমি আজ পর্যন্ত কোনো রেসে হারি নাই আর এটা হারা তো দূরের কথা ধরেন আপনি হঠাৎ করে হাইরা গেলেন, তখন আপনার অনুভূতি কি হবে? কিসের জন্য আমি ধরতে যাবো যে আমি হার মানে সেই জায়গায় কিসের জন্য আমি ধরতে এই যাবো? যে শুনেন, আপনি না আমার বন্ধুকে চিনেন না। আমার বন্ধু এমন কোনো কাজ নাই যে সে পারে না। সত্য, তোমার থেকে ভালো রেসে নেন। সম্রাট ওই সম্রাট বাবা তুই করে গেলি হ্যাঁ আজকে তোর পাইলি হইছে হ্যাঁ ভাই ভাই, এই তোর গোবর জুতা তো বাইরে গোবর জুতা হ্যাঁ হ্যাঁ করে তুই আমরা করে গেছে কোসেন আব্বা লাইভ চলতেছে লাইভ। হ্যাঁ ওই হালো তুই তুই এটা কি কর হ্যাঁ লাইভ দেখে তো তোমার হাত ধরবারে হ্যাঁ এই গোবর জুতা দেখছ হ্যাঁ এই গোবর জুতা তোর একটা সোফা দেবো কি 5 দিন কোন দিতে থাকতে পারবি না ফুট কথা বন্ধু ওই লাইভ জ্যাকেট না তো, লাইভ লাইভ তার মানে টেলিভিশন সবাই তো দেখতেছে। এটা কি কথা আসলে হ্যাঁ আসলে দেখতেছে করে না তোর ওই গোবর জুতা লাও দেখতেছে। আরে আরে কই কি সবাই বলে দেখতেছে ভাই ভাই ভাই, আপনি একটু চুপ থাকেন। তো সম্মানিত দর্শক, আমরা কিন্তু দিহান ভাইকে অলরেডি দেখে ফেলেছি আর দেখেছি এই গ্রামে একটা লোক জুতার মধ্যে গোবর রাখে। এটাও দেখেছি আমরা। ভাই নাকি কোন হ্যাঁ শরম দে না এই যে আমারে দেখান আমি বাইরে বসাই। আহেন ভাই, এই আপনার আপনারা থামেন তো। আপনারা থামেন আচ্ছা কিসে এই শুনেন আপনার এই বক্তব্য গুলো পরে নিয়েন হ্যাঁ? আগে আমরা দিতি তারপরে যত যা ইন্টারভিউ দিতে হয় দিব মানে? এই চল হ্যাঁ দিহান চল। এই, সামনে রাখ। আরেকটা ইন্টারভিউ। আরে কই কি আপনার বক্তব্য কি? ভক্ত বুঝানো গাড়ি না কি করবো রেস দিব নাকি দুরু মিয়া, আপনি দেখেন বড় হইছেন, দামরা বেড়া হয়ে গেছেন, গাও তো আপনার মাথায় বুদ্ধি জ্ঞান কিছু নাই না? হাই কি জান তো আপনি জান। কি শুরু করছে যত সব গ্রামের আগল পাগল নিয়ে পড়ছি আমি। তো শুধু দর্শক, আজকে চলে আসলাম আমি উলুলাপা। একটা রেসারকে দেখাইছি না, তো আমরা দেখবো আরেকটা রেসারকে। সে হচ্ছে আর কেউ না, আমাদের বিবিসি মুনমুনের একটা মাত্র নাতনি। তো সবকিছু আমি এখন বলবো না, রেসে গিয়ে ডিটেইলসে সব বলে দিব। তো অবশ্যই পাশে থাকবেন। ওই দিয়ান হারাম দাদা আমার নাতনির লগে চ্যালেঞ্জ নেয়। ওর ক্ষমতা আছে রে আমার নাতনির লগে পারবো হ্যাঁ? আমার নাতনি কি শব্দ করে খেলে ডক্টর দৌড়ে থাকার গাড়ি একাই নাড়াচাড়া করে। আমার বুঝি না রিমোট ছাড়া চলে কেমনে করে হ্যাঁ আরে এটা দেখতেছস না, এটা দিয়ে হাতের সাহায্যে গাড়ি কন্ট্রোল করা যায়, বুঝতে পারছো? হ্যাঁ কস কি আমার কি কে তুমিও শিখবা। হাতে ফেলে নিলে কি থাকো ঘুরে গে আমি হাতে ঢুকুর ঘুরে ফেলাইলো। ওরে আল্লাহ রে আবার কইরা তো আমার কাছে আইবো না আরে দাদি তুমি ভয় পাও কেন? ঘুরে তোমার কাছে আসলেই বা তোমার সমস্যাটা কোথায় বলো তো? আমার তো আক্রমণ করে। দাদি তোমার আক্রমণ করবো না, এটা তো আমারই গাড়ি, আমি ফিরে নিবো। আরে একটা ইন্টারভিউ নাই একটু নটি বা আদর ঠিক আছে আদর চালা দাদি গাড়িটা কিন্তু অনেক সুন্দর গুল গুল ঘুরে হ্যাঁ, চলে যাও যাই। দাদি গাড়ি কালকে লাল অন্য কালার হলে কিন্তু বেশি ভালো হতো Hello guys. এই
মাই নেম ইজ উলুলু সবই বুঝলাম কিন্তু হ্যালো গাইসটা কেরা ধরো হ্যাঁ আরে এই যে সব আমার ভিডিও দেখতেছে না মানুষ হ্যাঁ। এ করে কয় দর্শক আপনি কোথা থেকে লাইভে গেছেন ফেসবুক থেকে নাকি ইউটিউব থেকে ফেসবুক থেকে আমার ফেসবুক পেজ আছে বুঝছো অনেক ফলোয়ার হ্যাঁ ওই না সব হইতে মানুষের ছবি বেশি উঠছে আরে হো হ্যালো গাইস তো আচ্ছা আপনি কি আমি ওর দাদি ও হাউ ফানি তার মানে আপনি কি সেই বিবিসি মুনমুন হ্যাঁ হোয়াট আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন আমার আব্বা কোথায় কোথায় থাপ্পড় মারলে আমার বালটাকে আমার আসু কাটো হ্যালো গাইস আমার এর অভ্যাস মাইন্ড করেন না এটা কি বললেন কিছুই না এটা আদর হ্যালো গাইস এটা আবার কেমন আদর এই আমার বাসান এই গাইস আচ্ছা এটা আবার কেমন আদর আসলে আপনি কিছু মনে করেন না আমার দাদি না একটু এরকমই ও বুঝতে পারছি আরে যাই হোক আপনি কিসের জন্য আসছেন তাই কোন আসলে হয়েছে কি ওই যে দিহান আছে না দিহান আমাকে বলছেন যে আপনি নাকি হারার জন্য প্রস্তুত ওই দিহান ওই হারামজাদা সাহস আছে হ্যাঁ আমার দাদু ভাই হাইরা দেবো ওই দিহানের যোগ্যতা আছে এই কথা দিহানি কইছে হ্যাঁ কিছু কষ্ট লাগে তোরা দেখেন আমি তো আপনার সাথে কথা বলতেছি ওনার সাথে কিন্তু কথা হইতেছি না উনি আমার অযথাই মারতেছে আমার ভালো লাগে না উনি একটু স্পেশাল লোক ওনার সাথে একটু খারাপ ব্যবহার করে দেবেন বুঝছো ঠিক আছে হ্যালো গাইস উলুলু ইজ গোইং এখানে আর থাকতে পারলো না তো হইছে কি এখানে আমি পরে লাইভ করব সুবিধার পরে লাভ করবো মানে বুঝলাম না কিছু শোনো ওই দিহানের বাচ্চা কোলে আমার নাতনিরে অপমান করতেছে তুমি যদি দিহানকে হারায় না দিতে পারো তোমাকে কোলে আমি পাথরের মধ্যে ফালাইয়া দেবো হাতার যদি পারো পাল্লা না দিবা মরবা না না কোনো কিছু হবে না আমি তো সে দেখবো এই তাহলে যাই হ্যাঁ চল রাস্তা ভুলে গেছে সামনে দিকে নাও সামনে দিকে একবারে শুধু দাও এই এটা কার গাড়ি রে এই আপনারা এই গাড়ি আমারে গাড়ির সাথে ধাক্কা দিলেন কিসের জন্য আমি তো তাই দেখতেছি তোর গাড়ি আইসা আমার নাতনি গাড়ির মতো ধাক্কা মারলো করে হারামজাদা হ্যাঁ গাড়ি চালাবার পারস না দামি গাড়ির মতো কম দামের গাড়ি লাগাই দিছ তাই না গাড়ি চালাবার পারস না গাড়ি লাগাই লিখে এই হ্যাঁ ওইটা মারতে হবে না তুমি এমনি কও কি কইছস হ্যাঁ এই আপনি সমস্যা কি আপনি মারতেছেন কিসের জন্য হাজারবার মারমু তাই তোর কম দামের গাড়ি আইসা আমার নাতনি গাড়ির মতো ধাক্কা মারলি কে এখন যদি গাড়ি চাকাটা ভেঙে গেত তুই জোরে পানা দিবা পারতি থাক দাদি বাদ দাও ঝামেলা করা লাগবো না দাদি তুমি না এখন সারা নামে এই কথা কও যখন দুজনের মধ্যে রেস হবে না তখনই দেখা যাবে কে ফার্স্ট হয় আর কে হারে তুই কেন রেছে তুই বড় গলে কথা বলতে হাত হয়ে বই আছে আমার নাতনি বুঝছ না আমি গর্ব করে কইতেছি আমি এক মাইরা কই দাদি থাপ্পড় মারতে হবে কেন আমি তো ফার্স্ট টাইম এটা তো আমি জানি কইছি না মাথার মধ্যে কি গাড়িটা চালাবার পারবি ওগো দেখ দে তুই কিরম খেলোয়াড় দাঁড়াও ট্রাই করতেছি আচ্ছা হ্যাঁ ঘুরতে ওই কি খেলোয়াড় ভালো ও মানে একটু উপর একটু মা ও বাবা আরে দাদি তুমি ভয় পাও কেন তোর লগে গিয়ে আমার কোনো কিছু আনি রে তুই আমার ডতে আসকা এই তো দেখছিস কি রকম মাথার উপরে ঘুরাইলো তোর গাড়ি ঘুরাতে দে কিরম পাওয়ারটা এই দেখেন আমার গাড়ি মাথার উপর ঘুরাই দেবো না হ্যাঁ যেখানকারটা যেখানে সেখানে দেওয়া যাবো নি যে আপনি গোটা রেসি কিরকম পারে মাথার উপর ঘুরে লাভ কি নাকি রে হ্যাঁ। আচ্ছা আপনাকে লয়ে তো কথা বলছে না চেয়ারম্যান কো তাদের দেখেন আমার আর তো অসুবিধা আছে না এই চেয়ারম্যানের কথা কষ্ট চেয়ারম্যান আইবো না রেস্ট খেলা ধরনের মতো ঠিক আইবো নি চেয়ারম্যান ডরে তো চলে ভাই গুট্টু তুই একটু গাড়ি না খারাপ ছিল ফেলে দে এই ধানাই যা দেখে যা রেসের সময় দেওয়া হবে নি যে কার জিতে কার হারে আয় গুট্টু তুই যা ওই দাঁড়া পুটু গলি করে হ্যাঁ আরে আরে চেয়ারম্যান সাহেব আসছে তোমরা সবাই চেয়ারম্যান সাহেবের সম্মান দাও আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব দেখেন ওই গুট্টুর মাথার কথা বলে আমার লাগরা মারতেছে ওয়ালাইকুম আসসালাম এই থাম এই তোমরা কি শুরু করছো মারামারি শুরু করছো কে এই চলে তো বাকি বাচ্চা তো দুনিয়া থেকে এই যে গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে দেখি আরে গাড়িটা তো সেই সুন্দর হইছে এটা কাকড়া গাড়ি হ্যাঁ এই তোমাকে গাড়ি কোনটা এই যে আমার গাড়িটা নে দেখো
বাহ, গাড়ি তো দৌড়াই খুব সুন্দর হয়েছে। এই দে তো এটা। এই এগুলো চলে কেমনে? আরে দাঁড়ান দেখাইতেছি, আমার কোনটা দেখাইতেছি এই দেখেন। আরে বাপরে, গাড়ি তো সেই স্পিড। হ্যাঁ দেখছেন চাচা জিহানের গাড়িটা কত সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। গাড়িটা তো সেই সুন্দর। আইস না এবার তুই দেখা দেখাইতেছি। বাপরে, এটা তো দেখি আরো একবার ওই এরকম করে গে। এই ওরে বাবা, এই আদর করে বন্ধ দে। আমার গাড়িটা খুব সুন্দর, আমার গাড়ির যোগ্যতা কাছে বড় গাড়ি, আমার গাড়ি কত সুন্দর, মাথার উপরে করে দেখুন কি। এই দাঁড়ান, এই দে, এই দে, মাথার উপরে করে। ঘুরাও ঘুরাও, বাবা একদম ধরো সেটা। মাথার উপর তো করে ওর গাড়ি যেভাবে থাকতে পারবো মাথার উপরে। আরে মাথার উপর থেকে ঘুরে বুঝলাম, হ্যাঁ? আপনার তো হাতেরই ভালো না। আপনি আমার গালে থাপড় মারলেন, আপনার সাহস কত বড়, আপনি চেয়ারম্যানের গালে থাপড় মারলেন। আমি কোরআন মারলাম, আমার আজকে গেছিল তুই দেখছিলি? দাদি তুমি তো আসলেই মারছো, তারা এখন কথা ঘুরাইতেছি। চেয়ারম্যান সাহেব, এই যে আমার এত সুন্দর গাড়িটা দেখলেন, এটা চললো কেমনে বলেন তো? আমার হাতে তো রিমোট নাই, কিন্তু আমার হাতে ঘড়ি আছে। এই ঘড়ির সাহায্যে এটা আমি কন্ট্রোল করতে পারি অনেক সুন্দর কইরা। এমনি এমনি করলে এমনি করলে ঘোরে ঘোরে ঘোরে। ব্যথা পাই। এই যে আপনারা দেখাই। খুব ভালো, খুব সুন্দর গাড়ি। আরে কোনের মধ্যে আয়োজন করবেন তাহলে সব। আরে এই তো বিকালে, এই যাও তোমরা সবাই রেডি হবে, যাও আচ্ছা আচ্ছা, রেস শুরু করে নিমু। যাও 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 ঠিক আছে। দাদি আহেন এই তুই জানো কেদা? কইছিলাম কি চেয়ারম্যান সাহেব হ্যাঁ। দামি কাপড় চোপড় পরে দেখছাস, এই বেডির থেকে দূরে থাকা লাগবো। এই বেডি কথার চেয়ে হাত চলে বেশি। দেখ নাই আমরা এই একটু কিছুক্ষণের মধ্যেই গাড়ির রেস খেলা শুরু করবো। আমাকে এই গ্রামে বেশ অনেকদিন যাবত কোনো খেলাধুলার আয়োজন করা হয় না, তাই এই পোলাপানগুলা যখন বললো গাড়ির রেস দিব, তখন আমি রাজি হয়ে গেলাম। আর আমি কথা কই না। আরেকটা কথা, এই যে ফার্স্ট হইতে পারবো তার জন্য আমি 50,000 টাকা পুরস্কার ঘোষণা করলাম। আমার নাম কি বাবা? আমার ছেলে জিতবো ইনশাল্লাহ, দোয়া করেন। আচ্ছা চলো চলো। এই চেয়ারম্যান সাহেব আমি কি কইছি আমার নাতনি জিতবো? আচ্ছা আপনি তো কইলেন না যে হারবো, তার জন্য কি? তার জন্য কোনো পুরস্কার নাই। হ্যাঁ ভালোই তো, আমার নাতনি 50,000 টাকা পাবো রে। শুনেন দর্শক বিন্দু, আপনারা এই গাড়ির রেস দেখার জন্য অপেক্ষা করতেছেন, তাই আমি আর বেশি কথা বাড়াবো না, আমরা এক্ষুনি গাড়ির রেস শুরু করে দেবো। এই রেফারি সাহেব, এই রেস শুরু করে দেন। খেলা এখন শুরু করে দেবো। হ্যাঁ গাড়ি রেস খেলা। আমি জিতবো, আমি জিতবো। হ্যাঁ। না আমি জিতবো। না আমি জিতবো, আমি। ইস আজকে আমি জিতবো। গাড়ি ঘোরা ঘোরা ঘোরা।
স্নেহা এ বাবুরা নিয়ে তো আয় আমার পোলা জিতে লুকাকে ওই দিহানের গাড়ি আটকে দিল তো আমগো গাড়ি আরে ভুলে নাই খারাপ হ্যাঁ তো ছিলাম কে হ্যাঁ আমি তো রেওয়ারির পাশাপাশি বুঝছেন পার্ট টাইম একটা ব্যবসা আছে আমার ভাইয়া ভাইয়া ভাই আপনার কি ব্যবসা? এই যে পাগল এই পাগল ওই ভাই তুই লাফানি করা বাদ দে তুই পাছরে বাদ দে তুই কথা নাতনির গাড়ি যদি ফেল করে তো খবর খারাপ আছে তুই বাঁচি দাদা হেই এখানে কি পাপড় বেচা টাইম হ্যাঁ এখানে খেলার টাইম এখানে পাপড় বেচা যাবো না বাবা তুই চালাই যা আরে বাবুরা ডিস্টার্ব হয়ে যাচ্ছে দিহান পাপড় নিয়ে আইছে এই তো বলে তোর কাছে কাপড় খা দিহান ঘুষ খাওয়া কাজ হবে না আমি ওখানে দেন খাই রে। ওরা সব কাপড় খাইতে তো দিহান কবি আই গেল খাই করা তোর আমার দাদি আমার বাবুর খাওয়াই দিছে তোর বাবা তোর কা বাবুর খাওয়া দেয় না আরে হেনে তো পিছনে পড়ে রইছো এই সব অন্য লোকের দেবার গুষ্টা শিখে গেছে যে আমাকে গুষ্টা আর আমি কি করতেছ তোমরা সবাই রে পাপড় খায় জোর বাড়াইতেছে তুমি আমরা পোহানি কিনা দাও ওরা জোর পারবো তুমি তো ভালো কথা কইছো আচ্ছা ঠিক আছে এই পাপড় নিও যাও দিক এই দেখাই বলছে তুমি কি কত পাপড় নাও হ্যাঁ বলো কত না বড় বড় কথা কইছিলে আমনে গাড়ি মাথার উপর দিয়ে করে কোন হান্ডে করে সে অন রাস্তার মধ্যে গুলো নাকি হ্যাঁ তুমি যে হাসো তোমার অনুভূতি কি কত একটু খুবই খারাপ থাকে না মানে এই যে ভাইয়া আপনি না কইছিলেন জিতবে হ্যাঁ কইছিলাম না আমি আগে থেকে জিতমু জিতা গেছি এই যে টাকা 50,000 আমার কুলাই নি ধরো আমার একটা হয়ে গেছে লাইভে না দেখাইতেছে আমাকে মারতে হবে আমি বলি আমার অনুভূতিটা আসলে বাচ্চা পোলাপান মানুষ হায়রা যাব কান্না করবো এই জন্য আমি ওরে জিতাই দিছি ভাইয়া অপমান করতে ভাইয়া কিছু বল আরে নাগে টিপ দিলে দুধ বাড়বো এখন মনে দুধ পড়তাছে এই আমার বাচ্চা গাড়ি বলে ইবি চিন্তা করে তো থামো ঝগড়া ঝাটি আর করো না আপনি সঙ্গে তাইলে জিতলো কারা এই যে কি ভাই নগদ 50,000 টাকা পুরস্কার 50,000 টাকা আল্লাহ কি তোগুলো টাকা আমার চেয়ারম্যান সাহেব ফোন থেকে 20,000 টাকা আমার নাতনিরে দিয়ে দেন খুশি করে দেন আরে ওন থেকে টাকা দেবো কেমনে ওটা তোর পুরস্কার আচ্ছা ঠিক আছে এই যে এত করে কইতাছে হ্যাঁ আমি 30,000 নিয়ে আরে 20,000 টাকা দিতাছি টাকাটা কি দিব আমার ভিতরে না, না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 ভাইয়ার মানসি তো অনেক বড় 20 ঠিক আছে এই 20,000 টাকা কি দিব এই নেন আপনার 20,000 যে যেটার বাপু আপনি তো এটার বাপু আছিলেন না নাকি এটা দিয়া গাড়ি ভাড়া দিয়ে বাইতে যান গা
খেলা তো শেষ তাহলে আমরা দাদার বাড়িতে যাই গা না বাড়িতে যাবো না, আমি এনে প্র্যাকটিস করবো, দাঁড়া দাঁড়া তারপর যাবো। তোর প্র্যাকটিসের গুলি মারি তুই জীবনও পাস করা পারবি না, ওই দিয়ে আজকাল পাস করবো তুই বাড়তে যাবি না।